আলাইকুম প্রিয় সাংবাদিকবৃন্দ। আপনারা জানেন আমরা দীর্ঘদিন ধরে আমাদের সম্পর্ক ভিত্তি আদায়ের জন্য আন্দোলন সংগ্রাম করে আসছি। তারই ধারাবাহিকতায় গতকাল আমরা শিক্ষার্থীদের ন্যায্য অধিকার ও সম্পর্ক ভিত্তি দাবি আদায়ের জন্য অবস্থান কর্মসূচি পালন করছি। আন্দোলনের পর প্রশাসনের থেকে আমাদেরকে জানানো হয় যে 3 দিনের মধ্যে বিভাগ থেকে শিক্ষার্থীদের জন্য একটি তালিকা সংগ্রহ করবে এবং পরবর্তীতে তা চূড়ান্ত তালিকা হিসেবে প্রকাশ করা হবে। আমরা লক্ষ্য করছি শিক্ষার্থীদের আন্দোলনের চাপই প্রশাসন সাড়া দেয়, অন্যথায় দীর্ঘসূত্রিতা এবং নীরবতাই তাদের একমাত্র ভরসা। আমাদের অবস্থান স্পষ্ট। প্রশাসন জানিয়েছে যে তারা আগামী বৃহস্পতিবার পুনরায় মিটিংয়ে বসবে। আমরা আশা করছি সেখানে ফলপ্রসূ সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বৃহস্পতিবারের মধ্যে কোনো সুস্পষ্ট সিদ্ধান্ত না এলে রবিবার থেকে আমাদের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। এই কদিনেও আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব। যেহেতু সম্পর্ক ভিত্তি আমাদের সবার দাবি, সেহেতু অন্যান্য স্টেক হোল্ডারদের সাথেও আমরা আলাপ আলোচনা করে আমাদের পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব। পাশাপাশি বৃত্তি আদায়ের করণীয় বিষয়ে শিক্ষার্থীদের মতামত আমরা সংগ্রহ করব এবং আমাদের পরবর্তী কার্যক্রমগুলো আমরা পরিচালনা করব। আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে সেটাও আমাদেরকে জানাতে পারেন। আর আমরা যে দীর্ঘদিন ধরে এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে যে আমরা কথা বলে আসছিলাম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যখন আমরা তাদের সাথে আলাপ আলোচনায় বসি তখন প্রশাসন আমাদের দাবি দাওয়াগুলোকে ওইভাবে আমলে নেয় না। যখনই আমরা আমাদের দাবি আদায়ের জন্য আন্দোলন সংগ্রামে বসি, তখনই তারা আন্দোলনের ফলে তাদের টনক নড়ে, তখন তারা কাজ করার জন্য আগ্রহী হয়ে ওঠে এবং তখন হয়তোবা তারা একটা প্রেস রিলিজ দিয়ে জানায় আমাদেরকে, আমরা কাজ করছি, আমরা এই দিন বসবো, তোমাদের এই দাবিগুলো আমরা আদায়ের জন্য আমাদের কাজ চলমান আছে। কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাই যে এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কোনো ধরনের ফলপ্রসূ একটা দৃষ্টান্তমূলক পদক্ষেপ আমাদেরকে দেখাতে পারে না, যেটা দেখে আমরা তাদের প্রতি আমাদের যে আস্থা সে আজ তারা ধরে রাখতে পারি। আমরা দেখেছি যে লং মার্চ টু যমুনা কর্মসূচির পরে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে বলেছে যে তোমরা সম্পর্ক ভিত্তি পাবে, সেটা আমাদের যে নির্ধারিত সময় সেখানে সেটার মধ্যেই পাবে। কিন্তু তারপরে কিন্তু আমরা এখানেও অনশন কর্মসূচি পালন করতে হয়েছে এবং সেই অনশন কর্মসূচির পরে প্রশাসন আমাদেরকে একটা রোড ম্যাপও দিয়েছিল যে তারা আমাদেরকে নভেম্বরের মধ্যে একটা তালিকা প্রকাশ করবে যে কারা কারা আবাসন বৃত্তির আওতাভুক্ত হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নভেম্বর মাস শেষ হয়ে এখন ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ শেষ, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত চূড়ান্ত তালিকা প্রকাশ করতে পারেনি। ধন্যবাদ আপনাকে। দেখেন, আশ্বাসের জায়গাটা না, আপনি জানেন যে আজকে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলমান আছে এবং কালকে থেকে ক্লাস চলমান। তো আমরা যেটা উপলব্ধি করতে পেরেছি যে সম্পর্ক ভিত্তিটা আমাদের সকল শিক্ষার্থীর এই চাওয়াটা হলো সম্পর্ক ভিত্তি। সেই জায়গা থেকে আমরা অন্যান্য স্টেক হোল্ডার যারা আছেন তাদের সাথে এবং পাশাপাশি শিক্ষার্থীরা যারা আছেন তাদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কিভাবে আমাদের মুভ করলে আমরা সম্পর্ক ভিত্তিটা আদায় করতে পারি, সেই জন্যই আমাদের এই পরবর্তী কার্যক্রম ঘোষণা করা হয়েছে। অন্যান্য প্যানেল এবং অন্যান্য রাজনৈতিক সংগঠন যেগুলো আছে তাদের সাথে আমরা আনুষ্ঠানিকভাবে বসবো এবং তারা এটা নিয়ে কি ভাবছে এবং কিভাবে মুভ করলে আমাদের জন্য বেটার হয় এটা আমরা চুজ করবো। আপনি দেখেন, বিগত দিনেও কিন্তু আমরা এটাই করেছি যে যেহেতু আমাদের সকলের দাবি, তাই সকলকে যদি আমরা ঐক্যবদ্ধ করতে পারি এবং সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে পারি, তাহলে আমাদের কাছে মনে হয় যে আমরা দাবিটা সহজে আদায় করতে পারবো। তো আমরা কালকে থেকে অন্যান্য স্টেক হোল্ডার যারা আছেন তাদের সাথে আমরা আলোচনা করব।